আজকে রেডি করে নিয়েছি কড়াইশুঁটির পকোড়া রেসিপি। শব্দটা শুনে বুঝতে পারবেন আশা করি কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন এই কড়াইশুঁটির পকোড়াটা কেমন খেতে লাগলো। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি কড়াইশুঁটির পকোড়া রেসিপি। এর জন্য আমি এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, তবে কড়াইশুঁটির গাছ হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো কড়াইশুঁটির মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চ মতো আদা, 4টে কাঁচা লঙ্কা কাঁচা পাকা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, হাফ চা চামচ মতো কালো জিরে দিয়ে বেসনটা পরিমাণ মতো দিয়ে আমি মাখিয়ে রেডি করে নিলাম। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবারে ছোট্ট ছোট্ট করে কিন্তু পকোড়াগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি লো ফ্লেমে দিয়ে এটাকে কিন্তু আস্তে আস্তে পকোড়াগুলোকে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। উল্টে পাল্টে এবারে কিন্তু লালচে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। সবগুলোকে একই পদ্ধতিতে আমি ভেজে নেব। তো রেডি হয়ে গেছে কড়াইশুঁটির পকোড়া রেসিপি। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। তো আমি আপনাদেরকে দেখাই কেমন মচমচে হয়েছে। দেখুন বন্ধুরা, শব্দটা শুনে বুঝতেই পাচ্ছেন খুবই মচমচে হয়েছে। দেখুন, আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখুন, ভাঙলাম তাতেও কিন্তু শব্দ হলো। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আজকের মতো এইটুকানি, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।